নবদ্বীপে মায়ের এটা প্রথমবার, সেই কারণে আমি বললাম চলো নিয়ে ঘুরিয়ে আনি, কারণ এর আগের বারে আমি এই রাস্তাগুলোতে গেছিলাম বলে মোটামুটি মনেই ছিল। আর তাই দুই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ মোটামুটি সবারই স্কুল কলেজ রয়েছে। তো যাই হোক, এখন আমরা দেখতে এসেছি 60 ফুট নিমাই। আর এটা এখানে কয়েক বছর হলো নাকি হয়েছে, দারুণ করেছে। তো দেখতে তো খুব ভালো লাগছে। আর আগের বারে রাত্রিবেলা গেছিলাম, সেই কারণে ফটোগুলো যেন কেমন কেমন এসেছিলো। এবারে দেখলাম সকালবেলায়, খুব ভালো লেগেছে সেই কারণে। আর ভিতরে মিউজিয়ামটা তো খুব সুন্দর করে সাজানো। আর দেখো কি সুন্দর করে সমস্ত কিছু ঘটনাগুলো ওপরে লেখা আছে। আর এটা হলো রাধাকৃষ্ণের মূর্তি, এত সুন্দর লাগছে। আর এখানে একজন গোপুসোনাকে দোল দেওয়া হচ্ছে, আর গোপুসোনাকে দেখো কি সুন্দর সোয়েটার পরে রয়েছে, ভালো লাগছে না? আর এটা হলো সেই 60 ফুট নিমাই। তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর বাইরে এরকম দোকান তো প্রচুর রয়েছে, যেখানে সমস্ত কিছু নিমাইয়ের সব জিনিস বা মহাপ্রভুর জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছে। আর ঠিক উল্টো দিকেই রয়েছে নিমাইয়ের জন্মস্থান। আর এই নিমাইয়ের জন্মস্থানে আমরা ঘুরে নিলাম। আর তার আগে দেখো তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে নিলাম। এখানে প্রচুর টোটো রয়েছে, তোমরা নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এখানে অনায়াসেই টোটো করে চলে আসতে পারবে। আর এটা হচ্ছে সেই নিমাইয়ের জন্মস্থান। সেই নিম গাছ কিন্তু এখনও রয়েছে। আর এই নিম গাছের তলায় এই জায়গাটাতেই নিমাই হয়েছিল। কি সুন্দর, তাই না?